যা চোখের জল ধরে রাখতে পারবেন না। রামায়ণের এক মহাকাণ্ড, যে সমস্ত বিষয়ে আমরা অবগত নয়, আমরা সমস্ত জিনিস জানতে পারি না, অনেক জিনিস আমাদের অজানাই থেকে যায়। চলুন আমরা জেনে নিই এমন একটি ঘটনা, যে ঘটনা শুনলেই চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরবে। বনবাসে থাকতেন অন্ধ মাতা এবং পিতা। এই অন্ধ মাতা পিতার নাম কি, কে তারা, কেনই বা বনে বাস করতেন, সে এক রহস্য তো আছেই। কিন্তু এই অন্ধ মাতা পিতা বড় কাতর যন্ত্রণায় তপস্যা করতেন। হে প্রভু, প্রভু আমাদেরকে একটা সন্তান দাও, হে প্রভু আমাদের উপর কৃপা করো, আমাদের একটা সন্তান দাও প্রভু। সেই অন্ধ পিতা মাতার এক সন্তান হয়েছিলেন, এবং সেই সন্তান ভক্তিপূর্ণ এমন পবিত্র মন নিয়ে পৃথিবীতে আসলেন যে সন্তান পিতা মাতার ভক্ত হয়ে গেলেন। পিতা মাতা ছাড়া তিনি কিছু বুঝতেন না। হ্যাঁ, এমনই একজন রামায়ণের মহান চরিত্র আছেন, যার নাম শ্রাবণ কুমার। আপনারা সকলেই শ্রাবণ কুমারের নাম শুনেছেন, কিংবা কেউ শুনেননি। এই শ্রাবণ কুমার এমন একজন মহাপণ্ডিত হয়ে জন্মালেন যে পিতা মাতার চরণ দেবতাদের সমান। ঈশ্বরের মতো পিতা মাতাকে তিনি ভক্তি করতেন, তিনি পূজা করতেন। আর এই শ্রাবণ কুমারের নাম মনে পড়লেই পিতা মাতার প্রতি দায়িত্ব কি জিনিস সেটা আমাদের উপর চলে আসে। আমরা জানতে পারি এই শ্রাবণ কুমারকে দিয়ে যে পিতা মাতাকে কতটা ভালোবাসা উচিত, কিভাবে ভালোবাসা উচিত, তারই একটি উদাহরণ। এই শ্রাবণ কুমার যখন ধীরে ধীরে বড় হলো, বয়স হলো, তার পিতামাতা তার বিবাহ দিয়েছিলেন, এবং তার স্ত্রী তাকে সর্বদা ভালোবাসতেন। এবং শ্বশুর শাশুড়ি অর্থাৎ শ্রাবণ কুমারের পিতামাতাকে সহ্য করতে পারতেন না, তাদেরকে নিয়ে অসন্তুষ্ট থাকতেন। এবং তার স্ত্রীর পরিবার অর্থাৎ শ্রাবণ কুমারের শ্বশুর শাশুড়িরা তাকে জ্বালিয়ে মেরেছিল, অত্যাচার করত একজন ভক্ত মানুষকে। কারণ তার একটাই দোষ, সে তার পিতা মাতাকে চরম ভালোবাসে। এইভাবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ থাকতে থাকতে সেই স্ত্রীকে পরিত্যাগ করেন। মনের দুঃখে তিনি আর সংসার করতে পারলেন না, প্রায় তার স্ত্রী তাকে পাগল করে দিয়েছিলেন। এই সেই স্ত্রী যিনি রামায়ণের মন্থরা। হ্যাঁ, এই মন্থরাই ওই শ্রাবণ কুমারের স্ত্রী ছিলেন। আপনারা জানেন মন্থরার বাকি জীবনটা, আর আমার বলার প্রয়োজন নেই। বড় ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই অন্ধ পিতা মাতা, পুত্র পুত্র তুমি মোদের তীর্থে নিয়ে যাও, আমাদের বড় মন উদাস হয়ে গেছে, আমরা একটু তীর্থে যেতে চাই, আমাদেরকে একটু তীর্থ ভ্রমণ করিয়ে নিয়ে আসো। তখন সেই শ্রাবণ কুমার পিতা মাতার মনোবাসনা পূর্ণের জন্য তীর্থে বেরিয়ে পড়লেন। এবং সেই শ্রাবণ কুমার পিতা মাতার কোনোদিন কোনো মনোবাসনা অপূর্ণ রাখেননি, জীবন দিয়ে তিনি তাদের মনোবাসনা পূর্ণ করেছেন। কারণ তার পিতা মাতা ছিলেন অন্ধ, সেই একমাত্র লাঠি ছিলেন, একমাত্র ভরসা ছিলেন এই শ্রাবণ কুমার। আহা, পিতা মাতাকে দুদিকে ডালিতে বসিয়ে, আপনারা মেলাতে ছবিটা দেখেছেন, একটি বাহুক করে নিয়ে একদিকে পিতা একদিকে মাতাকে বসিয়ে বাহুকে করে তীর্থে বেরিয়ে পড়লেন। তিনি তীর্থে বেরিয়ে পড়লেন, সেই পিতা মাতাকে কাঁধে করে নিয়ে পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লেন বাড়ি ছেড়ে। তিনি যাবেন, যখন তিনি অযোধ্যায় পৌঁছলেন, অবাক কাণ্ড, ভয়ানক কাণ্ড ঘটে গেল, দুর্ঘটনা। তখন যিনি অযোধ্যায় পৌঁছলেন তার পিতা মাতাকে নিয়ে, তখন তার পিতা মাতা বলছে, আমাদের বহু পিপাসা পেয়েছে বাবা, আমাদের একটু জল খাওয়াবি, আমাদের একটু জল খাওয়া, আমাদের প্রাণ যে প্রায় বেরিয়ে যাওয়ার মতো বাবা, তুই আমাকে একটু জল খাওয়া বাবা। তখন শ্রাবণ কুমার তার পিতা মাতাকে নামিয়ে একটি ঘটি নিয়ে তিনি ছুটলেন জলের সন্ধানে। জলের সন্ধান খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন এক বিরাট হ্রদ। সেই হ্রদে গিয়ে তিনি জল সংগ্রহ করতে গেলেন। আর ঠিক সেই সময় রাজা দশরথ শিকারে বেরিয়েছিলেন। ভাবুন বিষয়টা, কত মর্মান্তিক ঘটনা। শিকারে বেরিয়েছিলেন, আর সেই শ্রাবণ কুমার জল নিতে গিয়েছিলেন সেই হ্রদের মধ্যে। সেই হ্রদের ছলাৎ ছলাৎ শব্দে রাজা দশরথ বুঝতে পারলেন নিশ্চয় এখানে হরিণ এসেছে। তিনি তখন সঙ্গে সঙ্গে দেরি না করেই শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন।
আর সোজা গিয়ে লাগলো সেই শ্রাবণ কুমারের বক্ষে। তিনি ছটফট ছটফট করতে লাগলেন, এই ভগবান, এ কি অতিষ্ঠ হয়ে গেল, এ কি হয়ে গেল, কে কে আমাকে এই তীর দিয়ে হত্যা করলো, আমি তো জানি না। আর তীর ছুঁড়ে সঙ্গে সঙ্গে দশরথ তার পেছন দিয়ে ছুটলেন তার শিকারের জন্য। এসে দশরথ রাজা দেখছেন, এ কি আমার দ্বারা অনর্থ হয়ে গেল, আমি একজন নিষ্পাপ শিশুকে খুন করলাম, আমি হত্যা করলাম, হে ভগবান, আমার দ্বারা কি হয়ে গেল। তারপর শ্রাবণ কুমারকে তিনি জড়িয়ে ধরলেন। শ্রাবণ কুমার ছটপট করলেন, তিনি তার পরিচয় জানতে পারলেন যেটা রাজা দশরথের কাজ। তিনি রাজা দশরথকে বললেন, তুমি তো রাজা, তোমাকে দেখে আমি ধন্য হলাম, কিন্তু জানেন, কিন্তু আমার পিতা মাতার যে আমি ছাড়া কেউ নেই, তাদেরকে দেখবে রাজা মশাই, তাদেরকে কে দেখবে, আমি যে একমাত্র সন্তান তাদের, আপনি কথা দিন, আপনি কথা দিন। রাজা দশরথ কান্নায় ভেঙে পড়লেন, মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি বললেন, বলো বলো পুত্র, বলো, তোমার কি করতে হবে বলো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানতাম না, আমি ভেবেছিলাম হরিণ ভেবে আমি তীর নিক্ষেপ করেছিলাম, কিন্তু সে যে তুমি একজন মানুষ, একজন ভালো মানুষকে আমি হত্যা করব, আমি এটা বুঝতে পারিনি সন্তান। তখন তিনি বললেন, শ্রাবণ কুমার বললেন, আমি তো এই দুনিয়া ছেড়ে চলেই যাচ্ছি রাজামশাই, আমার পিতা মাতাকে দেখার যে কেউ নেই, আপনি তাদের দায়িত্ব নেবেন, আপনি তাদের দেখবেন, বলুন কথা দিন। আর আমার পিতা মাতা না খুবই পিপাসায় জর্জরিত হয়েছে, প্রচুর তৃষ্ণা পেয়েছে, এই দেখুন না ওই ঘটিতে জল আছে, ওই জলটা আমার পিতা মাতাকে দেবেন, তারা খেয়ে তৃষ্ণা নিবারণ করবেন, যান না, যান। সেই শ্রবণ কুমারের কথা শুনে সেই ঘটিতে জল নিয়ে রাজা দশরথ রওনা দিলেন তার পিতা মাতাকে জল পান করাবেন। কিন্তু তার বিবেককে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, আমি কি করলাম, আমি কি করে তার পিতা মাতার কাছে মুখ দেখাবো, কি করে বলবো যে আমি অযোধ্যার রাজা দশরথ, আমার হাতে আপনার ছেলে খুন হয়ে গেছে, সেই অন্ধ পিতা মাতাকে আমি কি বলবো। তার মনের মধ্যে ঝড় তুফান উঠে গেল, রাজা দশরথ চঞ্চল হয়ে গেল, চোখে অন্ধকার দেখতে লাগলো, আমি কি করলাম, রাজা হয়ে খুন করলাম। অধীর অপেক্ষায় বসে আছে শ্রাবণের পিতা মাতা, সন্তান কখন জল আনবে, সে বিরহে তাদের সময় কাটছে না। হ্যাঁ গো, আমার যে সন্তানটা গেল, সে কখন ফিরবে, আমাদের যে তৃষ্ণায় গলা শুকিয়ে গেল গো, আহা, কখন আমার সন্তানটা জল আনবে আর আমরা প্রাণ ভরে খাবো। হয়তো ছেলেটা অনেক দূরে গেছে, হাঁটতে হাঁটতে গেছে, হয়তো খুঁজছে জল, চলে আসবে। কিন্তু বলো তো, সেই যে সকালে বেরিয়েছে, এখনো তো ফিরলো না, আমার শ্রাবণ যার ফিরলো না কেন গো, এখনো যে অনেক বিলম্ব হয়ে গেল। তাহলে কি জঙ্গলের মধ্যে আমার ছেলেকে কোনো বাঘে শিয়ালে আক্রমণ করেছে? ছি ছি ছি, তুমি অমন কথা বলো না, মা হয়ে অমন কথা বলো না। আমাদের সন্তান ফিরে আসবে, আমাদের জন্য জল নিয়ে আসবে, ও যে বড় ভালোবাসে আমাদের, ও ছাড়া যে আমাদের কেউ নেই, ওই তো আমাদের আশা ভরসা। বলো। হঠাৎ করে দরজার আওয়াজ হলো, কে? শ্রাবণ, তুই এসেছিস বাবা, এসেছিস, দে জল দে, আমাদের জল দে, খাবো, জল দে বাবা। ও সেই তখন থেকে আমরা পিপাসার্থ হয়ে আছি, দে বাবা। কোন দিকে তুই দাঁড়িয়ে আছিস, জল দে বাবা। কিরে, কথা বলছিস না কেন সন্তান, আমার সোনা? আমরা ভুল করেছি, অন্যায় করেছি বাবা, কথা বল, আমাদের সাথে কথা বল, দে জল দে বাবা। দুঃখ করেছিস বাবা? কেন করেছিস? পিতা মাতার ওপর অভিমান করেছিস, তাই কথা বলবি না? ঢুকতেই বললেন, না, আমি রাজা দশরথ, আমি দশরথ রাজা। ও, আপনি সেই রাজা দশরথ? আপনার নাম শুনে ধন্য হয়ে গেলাম, আপনি সেই অযোধ্যার দয়ালু রাজা? হ্যাঁ, আমি সেই অযোধ্যার দয়ালু রাজা, আপনাদের জন্য আমি জল এনেছি। জল? আমার সন্তান শ্রাবণ আসেনি আপনার সঙ্গে? আপনার সঙ্গে আমার ছেলে আসেনি? আমার হাতে অনর্থ হয়ে গেছে পিতা, আমার দ্বারা ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে আমাদের বলো। তুমি রাজা হয়ে কাঁদছো কেন?
কি করে বলি, এই দুঃখের কথা কি করে বলি আপনাদের, বলুন কি করে বলি? বলো বলো, আমার সন্তান কি দেরি করেছে, দূরে চলে গেছে, কখন আসবে? আমার ভুল কর্মের জন্য আপনার সন্তানকে আমি হত্যা করেছি। না, আমার একমাত্র সন্তানকে হত্যা করেছ। হে ভগবান, এ তুমি কি করলে ভগবান? যে সন্তান আমাদের কোনো বাসনা অপূর্ণ রাখেনি, যে আমাদের একমাত্র সম্বল, এই অন্ধ পিতামাতার সম্বল, সেই সন্তানকে হত্যা করেছ। আমার ভুল হয়ে গেছে, আমার বিরাট বড় ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে সেখানে আপনার ছেলে ছিল। আমি জঙ্গলের হরিণ ভেবে তীর ছুঁড়েছিলাম, আর তখন শ্রাবণকে লেগে যায় এবং সে সেখানে প্রাণ ত্যাগ করে। আমাকে ক্ষমা করে দাও মাতা, আমাকে তুমি ক্ষমা করে দাও। রাজা দশরথ, তোমাকে ক্ষমা করে দিলে কি হবে? আমার ছেলে তোমার ফিরবে না। আমাদেরকে দেখাশোনা করবে। আমার বুকের সন্তান, তাকে তুমি হত্যা করেছো কেন? কেন আমাদের পিপাসা পেল কেন? কেন আমার সন্তানকে আমরা জল আনতে পাঠালাম? যদি না পাঠাতাম তাহলে আমাদের সন্তান জ্যান্ত থাকতো। হে ভগবান, হে বিধাতা, তুমি আমাদের কি করলে? এ কি উপহাস করলে আমাদের ওপর? আমার সন্তানকে চলে যেতে হলো। শোনো রাজা দশরথ, আমার সন্তানকে তুমি যখন মেরেছো, তখন তার অভিশাপ তোমাকে আমি দেব। সেই অভিশাপে তোমাকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে হবে। আমার বুকের কলিজাকে তুমি মেরেছো, আমাদের সন্তানকে শেষ করে দিয়েছো। আমার বুকের কলিজা ভেঙে গেছে, আমার মেরুদণ্ড শেষ হয়ে গেছে। তুমি শুনে রাখো রাজা দশরথ, যেভাবে আমাদের সন্তান হারা করলে, যেভাবে আমাদেরকে এই রাস্তার মধ্যে আমাদেরকে অপদস্থ করলে, অজান্তেই করো জেনেই করো সে বড় কথা নয়, তোমাকেও পুত্র শোকে ভুগে ভুগে মরতে হবে। তুমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তোমার কোনো সন্তান তোমার কাছে থাকবে না। তুমি তাদের শোকে শোকাচ্ছন্ন হয়ে তিলে তিলে পচে পচে মরবে। এই একটা পিতা মাতার অভিশাপ তোমার উপরে থাকলো। এই বলে তার ছেলের কাছে ছুটে গেলেন এবং সঙ্গে সঙ্গে সেই পিতামাতা, অন্ধ পিতামাতা, অন্ধ মনি, তার ছেলের গায়ে হাত বুলিয়ে দেখলেন তার ছেলে আর বেঁচে নেই। তারা ছেলের শোকে সঙ্গে সঙ্গে তারাও মারা গেলেন, তারাও চলে গেলেন, সঙ্গে সঙ্গে মরে গেলেন। কিন্তু তার ছেলেকে তো কথা দিয়েছেন রাজা দশরথ, তার পিতামাতাকে দেখবেন। কিন্তু তার পিতামাতাও তো তার সন্তানের খবর শুনে সঙ্গে সঙ্গে ইহলোক থেকে পরলোকে গমন করলো। তাহলে সেই অভিশাপের ফল এবার কি ভুগতে হবে? সেই অভিশাপ কি আমার জীবনে কালো ঘোর অন্ধকার নামিয়ে আনবে? হ্যাঁ, এই সেই মন্থরার স্বামীর শ্রবণ কুমারকে হত্যা করেছিল রাজা দশরথ, আর এই মন্থরাই প্রতিশোধ নিয়েছিলেন তার সংসারে ঢুকে। তিনি জানতেন আমার স্বামীর হত্যাকারীকে, তিনিও তার সংসারে ঢুকে রামের বনবাস দিয়ে তার সংসারকে ছারখার করেছিলেন। এই সেই শ্রাবণ কুমার। রামায়ণে বহু গল্প রয়েছেন যেগুলো আমাদের অজানা। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একবার মনের মধ্যে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই কলির জীবের মহামন্ত্র, এখানেই মানুষের মুক্তি। ধন্যবাদ।